আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউসের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি ভর্তার রেসিপি। আজকে তৈরি করব শিম ভর্তা। আর এই শিম ভর্তাটা তৈরি করব টাকি মাছ দিয়ে। টাকি মাছ দিয়ে শিম ভর্তা অনেক বেশি মজাদার হয়। ভাতের সাথে এই শিম ভর্তাটা হলে আর কোনো কিছুই লাগবে না, এই ভর্তা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে চলুন আজকে কিভাবে টাকি মাছ দিয়ে শিম ভর্তা তৈরি করি সেটা দেখে নেই। এখনও যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি এখানে ভর্তা করার জন্য পরিমাণ মতো শিম নিয়ে নিয়েছি। যতটা ভর্তা তৈরি করব, শিমের দুপাশের আঁশ ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি ভর্তা করার জন্য একটা টাকি মাছ। টাকি মাছ কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। টাকি মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো মাছ দিয়ে এই শিম ভর্তা তৈরি করে নেওয়া যাবে। প্যানে এখন প্রথমে আমি সরিষার তেল দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ। এখন এই তেলের মধ্যে আমি টাকি মাছটা দিয়ে ভেজে নেব। টাকি মাছে আমি হলুদ লবণ মেখে নিয়েছি আর টাকি মাছের গায়ে একটু কেটে কেটে নিয়েছিলাম। এখন এই মাছের সাথে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে শুকনো মরিচটাও ভেজে নেব। ভর্তাতে শুকনো মরিচ দিলে খেতে ভালো লাগবে, তবে শুকনো মরিচের পরিবর্তে শুধুমাত্র কাঁচা মরিচ দিয়েও এই ভর্তাটা তৈরি করে নেওয়া যাবে। তবে আজকের ভর্তাতে আমি কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দুটাই ব্যবহার করেছি। টাকি মাছটা সুন্দর করে ভেজে নিতে হবে, এপিঠ ওপিঠ উল্টে পাল্টে, মাছটা যেন কোথাও কাঁচা না থাকে। নেড়ে চেড়ে আমি শুকনো মরিচগুলো একটু লাল পোড়া করে ভেজে নিয়েছি। এখন শুকনো মরিচগুলো তেল থেকে তুলে নেব আর মাছটাও সুন্দর করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে আমি টাকি মাছটাও সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। এখন মাছটা তুলে নেব, তুলে মাছের কাঁটাটা বেছে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব শিম। শিমগুলো আমি একটু ছোট টুকরো করে নিয়েছি। শিমটা এখন ভেজে নেব। চুলার আঁচ এই পর্যায়ে অল্প করে দেব, অল্প আঁচে ভেজে নিতে হবে, শিমটা যেন সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। দিয়ে দেব কয়েক কোয়া রসুন। পেঁয়াজ দিয়ে দেব, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি এখানে। কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। আমি একটু ঝাল ঝাল করে তৈরি করব, আর সাধারণত ভর্তা একটু ঝাল ঝাল করে তৈরি করলেই খেতে বেশি মজার হয়। সুন্দর করে নেড়েচেড়ে শিম, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা। আর প্রথমে যে টাকি মাছটা আমি ভেজে নিয়েছিলাম, টাকি মাছের কাঁটাটা ভালো করে বেছে নিয়েছি। টাকি মাছটা দিয়ে দেব আবারও। নেড়েচেড়ে সব কিছু আবারও একটু ভেজে নেব। এখন এর মধ্যে প্রথমে যে শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম, শুকনো মরিচটাও দিয়ে দিলাম। সব কিছু একত্রে মিলিয়ে নেব। শিম ভাজা হয়ে গিয়েছে, শিমটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন শিমের ভর্তাটা তৈরি করে নেব। আজকের ভর্তাটা তৈরি করব শিলপাটায় বেটে। শিলপাটায় বেটে ভর্তা তৈরি করলে ভর্তার স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে। এখানে আর কোনো কিছুই অ্যাড করতে হবে না। এখন সুন্দর করে বেটে নেব ভর্তাটা। ভর্তাটা আমি একেবারে মিহি করব না, একটু ছাবা ছাবা থাকবে, এভাবে বেটে নেব। আমি শিলপাটায় বেটে ভর্তা তৈরি করছি, চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া যাবে। ভর্তাটা বেটে নিয়েছি ভালো করে, ভর্তা রেডি। এখন ভর্তাটা আমি পরিবেশন করব। এখানে ঝাল, লবণ সব কিছুই ঠিক আছে। আশা করি দেখেই বুঝতে পারছেন শিমের ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। আর এই ঝাল ঝাল করে শিমের ভর্তাটা গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি টাকি মাছ দিয়ে শিম ভর্তা। গরম ভাতের সাথে এই শিম ভর্তা হলে আর কোনো কিছুই লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আশা করছি আজকের শিম ভর্তা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।